মুসলমান প্রত্যেকটা বছর, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড, মিনিট তারা ইবাদতের মধ্যে থাকতে হবে। সেজন্য মুসলমানের জিন্দেগি, হার কামে বন্দেগি, মুসলমান কখনো গুনাহের কাজ করতে পারে না। আজকে আমরা দেখা যায় শবে বরাত আসলে আমরা হালুয়া রুটি নিয়ে আমাদের মা বোন যারা আছে, আমরা সারা রাত্র এই শবে বরাতটাকে আমরা হালুয়া রুটি বানাইতে বানাইতে আমরা এই শবে বরাতটাকে আমরা ব্যয় করে ফেলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকল ভালো আছেন। বন্ধুরা, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আমাদের মাঝে সামনে আসছে পবিত্র শবে বরাত। এই শবে বরাতে প্রত্যেকটা মুসলমানদের কি করণীয় এবং কি বর্জনীয় এই ভিডিওতে আমরা তা জেনে নিব ইনশাআল্লাহ। আসুন আমরা মূল কথা চলে যাই। পবিত্র শবে বরাত এমন একটা রাত্র, যে রাত্রকে আমরা প্রত্যেকটা মুসলমান ইবাদতের রাত্র বলে থাকি। এই রাত্রটাকে, এই দিনে শবে বরাতে আমরা রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি এবং কবরস্থানে গিয়ে মা বাবার জন্য দোয়া করি, বিভিন্ন নেক আমল করে দান সদকা করি। কিন্তু কিছু একসি লোক রয়েছে, এই শবে বরাতটাকে তারা আনন্দময় মনে করে, এই শবে বরাতটাকে তারা হালুয়া রুটি দিয়ে গ্রহণ করে, এই শবে বরাতটাকে তারা গান বাদ্য, তারাবাতি, বম, আতশবাজি ইত্যাদি নিয়ে গুনাহ কাছে সমস্ত কাজ এটির মাধ্যমে তারা শবে বরাত পালন করে। এটা আমাদের করা মোটেই উচিত নয়। মুসলমান প্রত্যেকটা বছর, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড, মিনিট তারা ইবাদতের মধ্যে থাকতে হবে। সেজন্য মুসলমানের জিন্দেগি, হার কামে বন্দেগি, মুসলমান কখনো গুনাহের কাজ করতে পারে না। আজকে আমরা দেখা যায় শবে বরাত আসলে আমরা হালুয়া রুটি নিয়ে আমাদের মা বোন যারা আছে, আমরা সারা রাত্র এই শবে বরাতটাকে আমরা হালুয়া রুটি বানাইতে বানাইতে আমরা এই শবে বরাতটাকে আমরা ব্যয় করে ফেলি। কিন্তু আমরা ইবাদতের মধ্যে মশগুল থাকি না। এটা আমাদের করা মোটেই উচিত না। আমরা মনে করি যে সামনে পর্ব পড়তে বলতে 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 এই শবে বরাতটা চলে যায়। আমরা রাত্রকে আমরা কদর করি না। আমাদের করা উচিত, আমরা যারা শবে বরাত আসলে আমরা সন্তান যারা গুনাহের কাজ করে, আতশবাজি বম ফুটায়, বিভিন্ন গুনাহের কাজ করে, আমরা যারা গার্জিয়ান রয়েছি, আমার সন্তানকে বুঝাইতে হবে, বাবারে এই কাজটা করা যাবে না, এটা পবিত্র একটা রাত্র, এই রাত্র যাও কবরস্থানে চলে যাও, তোমার দাদা দাদির জন্য দোয়া করো, মা তোমার আত্মীয় স্বজন দোয়া করো, কোরআন তেলাওয়াত করো এবং দান সদকা করো এবং নফল ইবাদতে মশগুল থাকো। এই সমস্ত আমাদের কি করতে হবে? আমলি কথা বলতে হবে। আমরা যারা গার্জিয়ান রয়েছে, এটা তাদেরকে নসিহত করতে হবে, বয়ান করতে হবে। এটা যদি করতে পারি তাহলে শবে বরাতটা হবে আপনার জন্য, আমার জন্য একটি বরকতময়, এবং আল্লাহ তাআলার কাছে আমরা যা চাবো আল্লাহ তাআলা সেটা দেওয়ার জন্য আমাদের দিবে। আর যদি এটার বিপরীত করি তাহলে আমরা এই শবে বরাতটা আমরা ব্যর্থ হয়ে গেলাম। জানি না আগামী বছর আমরা শবে বরাত পাবো কিনা। আমরা ওয়াদা করি এই বছরই আমরা শবে বরাতের পরিপূর্ণ হক আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা মুসলমানকে আদায় করার তৌফিক দান করুক, এবং এটাই বেশি বেশি দোয়া করতে হবে। এবং আমার সন্তান যারা আছে, সন্তানকে ভালো কাজের দিকে ধাবিত করতে হবে, গুনাহ থেকে আমাদের সরে আসতে হবে। সেজন্য একটা কথা আমরা বলবো, গুনাহের কাজ করবো না, নেকের কাজ ছাড়বো না, গুনাহের কাজ করবো না, নেকের কাজ ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা বলছি শুনছি আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।